নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8:45 নাগাদ। চলে এসেছি একটু ছাদে সেই গাছে জল দিতে দিতে গাছগুলোকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকাল একটু গ্রিন মানে সবুজের প্রতি একটু যত্ন নিলে বা একটু এদিকে তাকিয়ে থাকলে না বেশ ভালো যায় দিনটা। আমি এটা বরাবরই করি। আগে যখন মনে আছে ক্লাস 12-এর পরীক্ষা দেবো তখন ভোরবেলায় উঠে পড়তাম। সেই সময় কিন্তু কিছুটা পড়ে তারপরে যখন চারিদিকে একটু আলোটা বেশ পরিষ্কার হয়ে আসতো, মানে বাড়িতে বাকিরা মোটামুটি উঠে যেতেন, তখন কিন্তু একটু জানলা খুলে গাছপালা এইসব দেখতাম। তো বেশ ভালো লাগে, চোখের কিন্তু একটা বেশ আরাম লাগে। আর ব্যস্ত জীবনে সকালটা যদি আপনি সমস্ত কাজ শুরু করার আগে একটু এইভাবে শুরু করেন তখন দেখবেন কিন্তু বেশ সারাটা দিন খুব রিফ্রেশিং কাটে। আগের ব্লগেও আরেকটা উপায় বলেছিলাম, সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু বেশ ভালোই কাটে। তো এইদিকে চলে এসেছি গাছে জল টল দিয়ে নিচে, কারণ স্কুল আছে, তাই বেশিক্ষণ গাছের ওখানে বসে থাকলে হবে না। আর এই বন্ধুটিকে তো আমি এর আগের দিনই দেখিয়েছি, রান্নাঘরে আমদানি করেছি, তাতে এই যে চোখের শান্তি আর গরম থেকে বাঁচার, মানে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে ওর দিকে তাকালে একটু বেশ ভালো লাগে, মনও ভালো লাগে, চোখেরও শান্তি হয়। তো একটু পটল কুড়িয়ে নিয়েছি, করবো আজকে একটু পটল ভাপা। গরমে বিশেষ কিছু তো করতে খুব একটা ইচ্ছে করে না, কিন্তু পেট বলে কথা, তাকে আর বাদ দিই কী করে বলুন। তাই ভাবলাম যে কটা পটল কুড়িয়ে নিই। আর আজকে তো একটু ভেজ রান্না করতেই হবে, কারণ আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন এই দিনটিতে আমি একটুখানি মাছটাকে অ্যাভয়েড করি। তো যাই হোক, একটু সর্ষে আর লঙ্কা যেরকমভাবে একটু নুন সহযোগে পেস্ট করে নিলাম। আর ওইদিকে আমার কিন্তু ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে সকালবেলার একবার। আর এদিকে দেখুন পটলগুলোকে ভেজে নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে। তারপরে কিন্তু একটু চাপা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে পটল ভাপা। এই এতটাও সম্পূর্ণটা দেবো না, দেবো একটুখানি। তো এই যে দেখতে দেখতে কিন্তু মশলাটা কষিয়েই এসছে। গরমটা কিন্তু বাইরে বেশ পড়েছে, কারণ মানে এখন পুরো ভরা বৈশাখ মাস, সেই সময় কিন্তু গরমটা যে পড়বে এটাই স্বাভাবিক। 2-3 দিন একটু বেশ বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, এমনকি খবরে তো বলছিলই যে এটা নাকি বেশ অন্যবারের তুলনায় শীতলতম সময়। আর এদিকে দেখতে দেখতে আমার একটু কিন্তু কচুরলতিও হয়ে গেছে। ডালটা করেছি কুমড়ো দিয়ে, যে নিরামিষ আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, আর খবরের চ্যানেলে যেটা বলছিল এই সময়টা কিন্তু বেশ কয়েকদিন একটু শীতলতমই গেছে, কিন্তু আবার ওই জেকে সেই সূর্য মহারাজ তার খেলা দেখাতে শুরু করেছেন। তো চলুন এইটুকুনি জল দিয়ে পটলটা একটু চাপা দিয়ে গ্যাসটা সেম করে বসিয়ে রাখি, তারপরে পটলটা নিজের মতো হতে থাক। আর এদিকে আজকে তো প্রিয়াংশের স্কুল আছে, তো ওর স্কুলটাও এমন সময় ওই 2টো থেকে বেরোতে হয়, ওই 1:45 নাগাদ, মানে একদম হিট স্ট্রোক হওয়ার উপায়। আর এদিকে একটু মিষ্টি ছড়িয়ে তারপরে কিন্তু পটলটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আর তার আগে কিন্তু মিষ্টি দেওয়ার আগে আমার ছেলেরটা কিন্তু আমি তুলেই রেখেছি, কারণ সব রকমই খায় আর ওর তো মিষ্টিটা খাওয়া বিশেষ বারণ, তাই আগে একটু তুলেই নিই। তো যাই হোক, এদিকে কিন্তু গরমকাল বলে কথা, বাড়িতে কিন্তু আমের আনাগোনা শুরু হয়েছে। তবে কাঁচা আম দিয়ে এই মানে প্রিপারেশানটা কিন্তু আমাদের বাড়িতে বেশ চলে। তবে আমি 2-1 দিন খেয়েছি, কিন্তু ভীষণ অ্যাসিড হয়। ওই যে কাঁচা লঙ্কা কাসুন্দির একটা মিশ্রণ থাকে। তো দুপুরের মেনু এই দেখিয়ে দিলাম। আর ইতিমধ্যে কিন্তু প্রিয়াংশকে নিয়ে চলে এসেছি পার্কে বিকেলবেলা, ওর স্কুল অলরেডি ওভার হয়ে গেছে। তো বিকেলবেলাটাও একটুখানি এখানে খেলবে, দোলনা চড়বে, তারপরে বাড়ি নিয়ে যাব। তো ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। আশা করছি ব্লগটা ভালো লাগলো, ছোট হলেও ভালো লাগলো। তাই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ব্লগে।